যোগাযোগ করার জন্য এবং ডাটা ট্রান্সফার করার জন্য, যেমন ধরুন ফটো, পিকচার, বিভিন্ন ধরনের আইডি, ওগুলো ট্রান্সফার করার জন্য আমরা অনেক সময় মেল আইডি ইউজ করতাম। এবং কেউ আবার ইমো ইউজ করে। তো ইমোতে ইউজ করলে হয় কি, ইমোতে যদি আপনার ফটো পাঠান বা কোনো ডকুমেন্ট পাঠান, সেটা আপনার অন্য কোথাও সাপোর্ট করে না। আবার কেউ মেসেঞ্জারে পাঠায়, মেসেঞ্জারে পাঠালেও সেটা ঝামেলা হয়ে যায়, পিকচার রেজলিউশন ফেটে যায়। তো সেই জন্য আপনার জন্য বেটার যেটা, সেটা বেস্ট, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আপনি হোয়াটসঅ্যাপ তো ফোনে ইউজ করতেছেন, আবার অনেকে চাচ্ছেন যে যাদের কম্পিউটার আছে বা যাদের ল্যাপটপ আছে তারা হোয়াটসঅ্যাপটা কম্পিউটারে ইউজ করবে। তো আমি আজকে আপনাদেরকে সেটাই দেখাবো যে আপনি কম্পিউটারে কীভাবে আপনার হোয়াটসঅ্যাপটা আপনি ইউজ করবেন উইদাউট সফটওয়্যার। আপনার সফটওয়্যার ডাউনলোড করতে হবে না কম্পিউটারে। সফটওয়্যার ডাউনলোড করা ছাড়া আপনি কী করতে পারেন, কম্পিউটারে হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন। আমি আছি আপনাদের সাথে আমিনুল ইসলাম সালমান, আর আপনি দেখতেছেন টেকনোলজি প্লাস। আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি করে থাকলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে যাচ্ছি স্ক্রিনে। প্রথমে আপনি যেটা করবেন, আপনি আপনার কম্পিউটারের ক্রোম ব্রাউজার বা ওয়েব ব্রাউজার, যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন। ওপেন করার পর এখানে লিখবেন whatsapp.com। লেখার পর আপনি এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আপনার সামনে হুবহু এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পর আপনি চাইলে এখান থেকে দেখেন ডাউনলোড করে নিতে পারেন বা বিভিন্ন ধরনের কিছু করতে পারেন। তো আমি এখান থেকে কিছু করবো না, আমি জাস্ট হোয়াটসঅ্যাপটা আমি কম্পিউটার ইউজ করবো, সেই জন্য ব্রাউজারে আমি whatsapp.web.com-এ কী করবো, ক্লিক করব। ক্লিক করার পর আপনার সামনে এই লেখাগুলো চলে আসবে, টু ইউজ হোয়াটসঅ্যাপ অন ইউর কম্পিউটার, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন, ট্যাপ মেনু অর সেটিং অ্যান্ড দ্য ক্লিক লিঙ্কেড ডিভাইস। তো এখানে বলতেছে যে আপনি আপনার ফোনের যে হোয়াটসঅ্যাপটা আছে, আপনি যদি কম্পিউটারে যদি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে চান তাহলে আপনার ফোনের হোয়াটসঅ্যাপটা আপনার থেকে ওপেন করতে হবে। ওপেন করার পর ট্যাপ মেনু অর সেটিং অ্যান্ড সিলেক্ট দ্য লিঙ্কেড ডিভাইসে ক্লিক করতে হবে। তো আমি চলে যাচ্ছি আমার ফোনের স্ক্রিনে। তো আমি চলে আসলাম আমার ফোনের স্ক্রিনে। এখন আমি আমার ফোনের যে হোয়াটসঅ্যাপটা আছে আমি সেটা ওপেন করব। ওপেন করার পর একদম উপরে দেখবেন হাতের ডাইন পাশে চার্জ বার আছে, চার্জ বারের পাশে 3 ডট মেনু আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে যে অপশনটা লেখছে দেখেন অ্যান্ড সিলেক্ট লিঙ্কেড ডিভাইস, আমি এই জায়গায় ক্লিক করব। লিঙ্কেড ডিভাইসে ক্লিক করার পর আপনি আবার লিঙ্ক ডিভাইসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের যদি পাসওয়ার্ড থাকে তাহলে পাসওয়ার্ডটা দিবেন, আর ফিঙ্গারপ্রিন্ট থাকলে ফিঙ্গারপ্রিন্ট দিবেন। তারপর আপনি এখানে কিউআর কোডটা অনেকক্ষণ সময় কারণে চলে গেছে, আমি জাস্ট কিউআর কোডটা এখানে শো করে দিব। শো করার সাথে সাথে আমার এই কম্পিউটার স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপটা চলে আসবে। আর এখানে দেখেন ডিভাইস স্ট্যাটাস একটা ক্রোমে অ্যাক্টিভ আছে আমার হোয়াটসঅ্যাপটা। আমি এখানে হোয়াটসঅ্যাপে যা কেউ সেটিং করছি, যাদের সাথে কথা বলছি, সব কিছু আমার এখানে চলে আসবে। আর আমি চাইলে হোয়াটসঅ্যাপটা কী করবো, এখান থেকে আমি ইউজ করতে পারবো। যেমন ধরুন আমি এখান থেকে SMS করতে পারবো। টোটাল কথা হচ্ছে আমি ফোনে যেভাবে ইউজ করতেছি এভাবে আমি কী করতে পারবো, ইউজ করতে পারবো। এখান থেকে ডাটা, ফটো বা যে কোনো ডকুমেন্ট আমি এখান থেকে কি সিলেক্ট করে আমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারবো। এবং আমার কম্পিউটার যদি ওয়েব ক্যাম থাকে তাহলে আমি কম্পিউটারের ভিডিও কল এবং অডিও কল ধরুন আমি শেয়ার করতে পারবো। এখন ধরুন আপনি কারো কম্পিউটারে এই অপশনটা আপনি চালু করে দিয়ে আসছেন, এখন আপনি চাচ্ছেন যে অপশনটা ইউজ করবেন না, সেজন্য আপনি কী করবেন, আপনি এখানে সোয়াইপ করার সাথে সাথে এখানে হোয়াটসঅ্যাপ ওয়েব ইজ কারেন্টলি অ্যাক্টিভ, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে গুগল ক্রোম অ্যাক্টিভ করার আপনি এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর স্টার্ট অ্যাট চট্টগ্রামে আমার এটা ইউজ হইতেছে, লোকেশনটা চলে আসলে আমি জাস্ট এখান থেকে লগ আউট করে দিব। লগ আউট করে দিলে আমার এই কম্পিউটার থেকে সব কী হয়ে যাবে, এটা চলে যাবে। তো এইভাবে ইজিলি আপনি সহজে আপনার কম্পিউটার আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারবেন ডাউনলোড করা ছাড়া। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর অলরেডি করে তাহলে আপনাকে ধন্যবাদ। চলো যাচ্ছি, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।